আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী 2026 হাজির হয়েছি তোমাদের প্রি টেস্ট পরীক্ষার একটি সাজেশন নিয়ে। তোমরা যারা 2025 সালে এসএসসি প্রি টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করবে বা করছো, বা তোমাদের যাদের শুরু হয়ে গিয়েছে, আজকে যে সাজেশনটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র, যেটা সকল বোর্ডের জন্য তোমরা ফলো করবে। এসএসসি 2026 সিলেবাস অনুযায়ী মানবন্টন ও পাস মার্ক। তোমরা অনেকেই মানবন্টন ও পাস মার্ক বা সিলেবাসও জানো না, সব কিছু দেওয়া রয়েছে ভিডিওতে, তোমরা দেখবে, বুঝবে, এরপর পড়বে। বহু নির্বাচনী প্রশ্নে তোমাদের 30 নম্বর থাকবে, তোমাকে আলাদাভাবে 10 পেতে হবে পাস করার জন্য। সৃজনশীল 50 এবং বর্ণনামূলকে 20, মোট 70 নম্বর। পাস করার জন্য অবশ্যই তোমাকে 23 অর্থাৎ 23 পেতে হবে আলাদাভাবে। সর্বমোট নম্বর 100 এবং সর্বমোট 5 নম্বর 33। তোমাদের গদ্য থেকে 4টি সিকিউ থাকবে, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন 2টি প্রশ্ন অবশ্যই তোমাকে লিখতে হবে। এখান থেকে এমসিকিউ থাকবে 15টি। পদ্য অর্থাৎ কবিতা থেকে 4টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্ন অবশ্যই তোমাকে লিখতে হবে। এখান থেকে এমসিকিউ থাকবে 15টি। তোমরা অনেকেই এখনো জানোই না যে আসলে সহপাঠ থেকে তোমাকে কোনো এমসিকিউ দেওয়া হবে না। তোমাদের গদ্য এবং পদ্য থেকে 15-15-30টা টিক দেওয়া হবে, এবং সহপাঠ থাকবে শুধু তোমার বর্ণনামূলক প্রশ্ন। বর্ণনামূলক প্রশ্ন তুমি আবার গদ্য বা পদ্য থেকে পড়তে যেও না, কারণ এ থেকে শুধু তোমার সৃজনশীল প্রশ্নই থাকবে। যে কোনো বিভাগ থেকে একটি প্রশ্ন লিখতে হবে, অর্থাৎ তোমার মোট 8টি প্রশ্ন থাকবে, 5টি লিখতে হবে। সেক্ষেত্রে প্রত্যেকটি থেকে নর্মালি 2টি লিখতে হবে, অর্থাৎ একটি থেকে 2টি, অপরটি থেকে 3টি। এভাবে তুমি লিখতে পারবে। একটি থেকে একটি, অপরটি থেকে তুমি 3টি বা 4টি লিখতে পারবে না। সহপাঠ থেকে তোমাকে বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হবে 4টি, 2টি করে আলাদা, এবং প্রত্যেকটিতে আবার কিন্তু কয়েকটি অংশ থাকবে। 2টি প্রশ্ন তোমাকে অ্যান্সার করতে হবে। তোমাদের সিলেবাসে গদ্য রয়েছে মোট 9টি: সুবা, বইপড়া, নিমগাছ, প্রতুপকার, 21-এর গল্প, আমাটির ভেপু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শিক্ষা, মনুষ্যত্ব, প্রভাসবন্ধু। এটা তোমাদের বইয়ে বা তোমাদের গাইডে দাগিয়ে নিতে পারো, অথবা তোমরা স্ক্রিনশট বা লিখে রাখতে পারো। এর কারণ হলো তোমাদের কাছে এখনো অনেকের কাছেই আসলে সিলেবাস নাই, যেটা সত্য। তোমরা জানোই না, সিলেবাসই জানো না অনেকে, যে আসলে কোনগুলো তোমাদের অর্থাৎ এসএসসি 2026-এ রয়েছে। কারণ হলো তোমাদের বই কিন্তু অনেকগুলো রয়েছে, সবগুলো তা তোমাদের পরীক্ষায় নেই। তোমাদের মাত্র 9টি আছে গদ্য। এরপরে পদ্য রয়েছে, কবিতা রয়েছে জীবন বিনিময়, উমর ফারুক 20টি, কপোতাক্ষ নদ, সেই দিন এই মাঠ, বসেক, আমি কোনো আগন্তুক নই, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। পদ্য রয়েছে 8টি, তোমরা এখনই দাগিয়ে নাও বা স্ক্রিনশট রাখো অথবা লিখে রাখো। সহপাঠী তোমাকে একটি উপন্যাস রয়েছে, ওটাই দেওয়া হয়েছে 1971। তোমরা পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ গদ্যসমূহ পড়বে সেগুলো হলো সুবা, আমাটির ভেপু, প্রতুপকার, বইপড়া, শিক্ষা, মনুষ্যত্ব। তোমরা এই 5টি